শ্রীকৃষ্ণ বলছেন, মাঝে মাঝে জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। আপনি হয়তো ভাবছেন, সবাই তো চলে গেল, আমি এখন কার উপর ভরসা করব? যখন কেউ আপনার চোখের জল দেখেনি, তখন আপনার পাশে কে ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, অর্জুন, যাদের তুমি নিজের ভাবছিলে তারা তো কেবল মায়া ছিল, কিন্তু আমি তো গতকালও তোমার সাথে ছিলাম, আজও আছি। পৃথিবী তোমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি তোমার হাত কখনো ছাড়িনি। আপনি কি ভাবছেন ভগবান আপনার ডাক শুনছেন না? আপনার সাথেই কেন বারবার এমন কঠিন পরীক্ষা হয়? শুনুন, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি ঈশ্বর আপনাকে কষ্টের আগুনে পোড়াচ্ছেন, যাতে আপনি হীরের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তাকেই সবচেয়ে কঠিন লড়াই দিই যাকে আমি জানি যে তার ক্ষমতা রাখে। তাই আজ যদি আপনার চারপাশ অন্ধকারে ঢাকা থাকে, তবে বুঝবেন খুব শীঘ্রই আপনার জীবনে ভোরের আলো ফুটতে চলেছে। ভেঙে পড়বেন না। আপনার এই সমস্যাগুলো আসলে আপনার উন্নতির সিঁড়ি মাত্র। মনে রাখবেন, মানুষের বিচার আর ভগবানের বিচারের মধ্যে অনেক তফাৎ। মানুষ আপনার ভুল খুঁজবে, আর ঈশ্বর আপনার মনের ক্ষত খুঁজবেন। বিপদে পড়ে পথ খুঁজে পাচ্ছেন না? তবে সব জেদ, সব অহংকার ছেড়ে দিয়ে একবার তার চরণে নিজেকে সঁপে দিন। মন থেকে শুধু একবার বলুন, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, এবার তুমি সামলে নাও। দেখবেন, যে পাহাড়কে আপনি বাধা মনে করছিলেন, তিনিই সেটাকে সরিয়ে আপনার জন্য নতুন রাস্তা করে দিচ্ছেন। বিশ্বাস রাখুন, কৃষ্ণ তার ভক্তকে কখনো মাঝপথে ফেলে যান না।